আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আজ যে বিষয়টি নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে যে বিশ্বের 15টি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক বিমানবন্দরের মধ্যে একটি হচ্ছে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এর বিষয়ে। কেন ঘটছে প্রতি বছর এই দুর্ঘটনা? ছোট বড় মিলিয়ে প্রায়ই ঘটছে এই দুর্ঘটনা। সেই দুর্ঘটনা আন্তর্জাতিক বিমান এবং ছোট ছোট তাদের ডোমেস্টিক যে এয়ারলাইনগুলো আছে সেই এয়ারলাইনগুলো যেখানে হিমালয়কে দেখানো হয় সেই হিমালয়কেও ঘিরে বেশ দুর্ঘটনা ঘটে এই কাঠমান্ডু বিমানবন্দরে। তো আমি এখানে যে জিনিসটা আজকে আমি দেখাবো, যে অনেকেই প্রশ্ন করেছেন যে রানওয়ে 02 আর 20 0220 রানওয়ের যেসব নামকরণ হয় এর উপরে আমার আগেই একটা ভিডিও আছে। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে রানওয়ে নামকরণটা কিভাবে হয়। তো এই ক্ষেত্রে 02টা হচ্ছে যেটা দক্ষিণ দিক থেকে আসে বিমানগুলো, আর 20 হচ্ছে উত্তর দিক থেকে যে বিমানগুলো আসে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে আমাদের 20 অবস্থান, তার অপোজিটই হচ্ছে 02। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা টার্মিনাল বিল্ডিং। সেই টার্মিনাল বিল্ডিংয়ের অবস্থান রানওয়ের পশ্চিম দিকে সেটা হচ্ছে। তো এই যখন আমি আরেকটু নিচে যাব, আপনারা দেখতে পাচ্ছেন শহর, রানওয়ে, থ্রেশহোল্ড, আর একটি বিমানও রানওয়ের উপর দেখা যাচ্ছে। তো এখানে এয়ারক্রাফটগুলো পার্কিং করা আছে, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এয়ারক্রাফটগুলো পার্ক করা আছে। ও এয়ারক্রাফটে পার্কিং করা কোনো একদিকে হচ্ছে টার্মিনাল বিল্ডিং। এখন আমরা যে চার্টের উপরে অ্যাপ্রোচ করি সেই চার্টটার ব্যাপারে আমি কিছুটা বলবো, যেটা হচ্ছে রানওয়ে চার্ট। এখানে আমাদের যে রানওয়ে লেখা আছে কাঠমান্ডু ফ্রিকোয়েন্সি টাওয়ার, তার লেংথ হচ্ছে আপনাদের 10,098 ফিট লম্বায়, এবং এটার আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডের এলিভেশন হচ্ছে 4,320 ফিট, সেই থ্রেশহোল্ডের হাইট। আর এখানে আরও কিছুটা ইনফরমেশন দেওয়া আছে, আপনার ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে এই রানওয়ের ব্যাপারে। এখন যে আমি জেপসন চার্টটা বের করলাম, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে লেখা আছে চার্ট নাম্বার 13-1, এর এফেক্টিভ ডেট হচ্ছে 12 আগস্ট 22, বেশ আপডেটেড ভার্সনটা। উপরে ডান দিকে দেখতে পারেন লেখা আছে কাঠমান্ডু নেপাল, তারপর হচ্ছে ভিওয়া রানওয়ে 02। তারও কিছুটা অংশ আমি এখন দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে একটা পয়েন্ট যেখান থেকে দেওয়া আছে গুরাস থেকে আস্তে আস্তে এটা স্টেপ ডাউন করে অ্যাপ্রোচটা করতেছে, আর তার নিচে আছে পাহাড়ের বড় বড় অবস্থান। আর এটার মূল উদ্দেশ্য আমার সেটা হচ্ছে যে আমরা এই একটা এয়ারক্রাফট যদি এটা ফলো করে আস্তে আস্তে আসে, আসার পরে যদি কোনো কারণে না নামতে পারে বা কোনো কারণে মিসড অ্যাপ্রোচ করে বা গো রাউন্ড করে, সেই গো রাউন্ডটার প্রসিডিউরটা আমি কিছুটা বলবো। এখানে লেখা আছে মিসড অ্যাপ্রোচ, ক্লাইম স্ট্রেট হেড অন রেডিয়াল 022 to 2 DME, then turn right maximum 185 knots onto 4 DME arc, do not exceed 5 DME, crossing radial 070, turn right into radial 105 inbound viewer or above 7,500
follow radial 288 to Turkey at or above। অর্থাৎ হচ্ছে যে এই যে উত্তর দিকের পাহাড়গুলো যেটা আছে সেটা আপনি কিছুতেই 5 ডিএমই অর্থাৎ প্রায় 10 কিলোমিটার দূরেই আপনার বড় বড় পাহাড়, ওদিকে যাওয়া যাবে না। 4 ডিএমই আগেই আপনাকে টার্ন করতে হবে, টার্ন করলে পরে ইনার্সিতে কিছুটা চলে যাবে, সেই জন্য এই মিস অ্যাপ্রোচ প্রসিডিউরটা আপনাদের এখানে দেখানো হলো। তো চলে যাই পরবর্তী অধ্যায়ে। এখানে আরেকটি স্টার বা স্যান্ডার আমাদের যে অ্যারাইভালটা করি সেই স্টার একটা আছে, সেই স্টারটা আপনারা দেখতে পারেন প্রসিডিউরটা। আর এই যে চার্টটা আছে, এই চার্টটার ব্যাপারে আমি একটু বলবো। এটা উদ্দেশ্য হলো যে এখানে যেটা RNP রানওয়ে 20, সাধারণত যে এয়ারক্রাফটগুলো 20 কেন ব্যবহার করে না তার একটা অ্যাপ্রোচ চার্টটা আপনারা দেখতে পারবেন, একটু কমপ্লিকেটেড। আর তার উপরন্ত সেই আমি বলেছি যে রানওয়ের উত্তর দিকে আছে বড় বড় পাহাড়। এখন এখানে দেখতে পারবেন যে আমাদের যে এয়ারক্রাফটগুলো আপনার 02 থেকে দিকে আসে, অর্থাৎ যে দক্ষিণ দিক থেকে যেগুলো আসে সেগুলো আসার আমি পর্যায়ে বলেছিলাম যে এটাও বেশ কিছুটা ঝুঁকিপূর্ণ, এবং আপনারা দেখতে পারবেন যে যে পাহাড়ে কিছু কিছু চূড়া আছে, সেই চূড়ার মধ্যেই হাইট ক্লিয়ারেন্স অর্থাৎ 1 থেকে 2000 ফিট না থাকাতেই এর কোনো একটা জায়গায় পিআই এর ওই বিমানটি ধ্বংস হয়, যেটা ছিল পাকিস্তান 268। সেই পাকিস্তান 268 এর আমি পরে বিস্তারিত বলবো। আপনারা দেখতে পারবেন যে কিভাবে স্টেপ ডাউন করে এই অ্যাপ্রোচটা করা হয়। চলুন দেখা যাক। Pilots must descend to a series of lower altitudes at certain distances from the airport. এরপরে আপনাদেরকে আমি বলবো যে একটি স্টেবিলাইজ অ্যাপ্রোচ যখন দক্ষিণ দিক থেকে করে সেই পাহাড়ের অবস্থানগুলো এবং উত্তর দিকে যে পাহাড়গুলো আছে সেই উত্তর দিকের পাহাড়গুলো, চলুন দেখা যাক একটা স্টেবিলাইজ অ্যাপ্রোচের পজিশনগুলো। দেখতে পাচ্ছেন এটা একটি কোরিয়ান এয়ারএস এয়ারবাস 330 3D অ্যানিমেশনে দেখানো হচ্ছে, সেটা রানওয়ে 02 দিকে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে এই অ্যাপ্রোচটা হচ্ছে। আমি বলেছি যে দক্ষিণ দিকেও বেশ পাহাড় আছে, তবে বেশ সতর্কতার সাথেই অল্টিটিউড মেনটেন করতে হয়। পাহাড় থেকে আপনার মিনিমাম 1000 বা 2000 ফিট যেভাবে চার্টে দেওয়া আছে, ডিস্টেন্স থেকে কতটুকু উপরে থাকতে হবে সেই হাইটটা মেনটেন করে আস্তে আস্তে এই বিমানটি এগিয়ে যাচ্ছে। আর ঠিক দূরে আপনারা দেখতে পারবেন যে ছাতার মতন যে জিনিসটা আছে ঠিক পাহাড়ের নিচে দেখা যাচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে রানওয়ের অবস্থান। আর আমরা এখন আছি দক্ষিণ দিকে রানওয়ের। আমাদের এই এয়ারক্রাফটটার নোজ আছে উত্তর দিকে, সেই উত্তর দিকের যে পাহাড়গুলো আপনারা দেখানোর জন্যই এইটুকু অংশে আসা। দেখতে পাচ্ছেন যে উত্তর দিকে যে পাহাড়গুলা, সেই পাহাড়গুলাই অনেক উঁচুতে। আপনার যদি এয়ারক্রাফট 11 থেকে 12,000 বা 15,000 ফিট থাকে ওই দিকে যাওয়ার সময়, তারপরেও ওই পাহাড়গুলোতে হিট করার সম্ভাবনা থাকে, যার কারণে থাই 311 যে এয়ারক্রাফটটি আসতেছিল ব্যাংকক থেকে কাঠমান্ডুতে, সেটা আপনার ওই পাহাড়ে গিয়ে আঘাত করে এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। তাতে যাত্রী মারা যায়, 113 জন যাত্রী মারা যান। তো এই দিকে আপনাদের এয়ারক্রাফটে অ্যাপ্রোচ করতেছে রানওয়ে 02 দিকে। তো এখন আস্তে আস্তে যাচ্ছে, কিছুক্ষণ পরেই টাচ ডাউন করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই 02। তো টাচ ডাউন করার পরে যদি এয়ারক্রাফটটা আপনার আস্তে আস্তে তার স্পিড কমিয়ে রানের উপরে
ট্যাক্সির আগেই ব্রেক করতে পারে তাহলে তো বাম দিকে বেরিয়ে গেল, আদারওয়াইজ তাকে সব এন্ড আপ টু দ্য এন্ড মানে শেষ মাথায় যেতে হবে 20 পর্যন্ত, তারপরে ওই ট্যাক্সি করে টার্মিনাল বিল্ডিংয়ে যাবে। চলুন এবার বলা যাক যে দুটি টার্ম আমাদের এভিয়েশনে এই অ্যাক্সিডেন্টের সাথে রিলেটেড আমরা ব্যবহার করি। একটি হলো যে EGPWS অর্থাৎ এনহান্স গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম। এটা হচ্ছে অত্যন্ত একটা চমৎকার সিস্টেম। যদি এয়ারক্রাফট কোনো পাহাড়ে বা কোনো অবস্টেকলে আপনি আঘাত করতে যায় তার বেশ কিছুজন আগেই আপনাকে ওয়ার্নিং দিবে যে terrain pull up, Too low, terrain. Too low, terrain. Too low, terrain. Too low, terrain. Too low. এখন সামনে পাহাড় আছে, অর্থাৎ বাংলা হচ্ছে সামনে পাহাড়, উপরে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাও। সবচেয়ে কথা হচ্ছে সামনে পাহাড়, এই ওয়ার্নিংটা কন্টিনিউয়াস দিতে থাকবে প্লেনটি পাহাড়ে আঘাত করা পর্যন্ত। সেই এনহান্স গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিংকে যদি কোনো পাইলট রেসপেক্ট না করে তাহলে তার মৃত্যু অবধারিত। তো সেই যে ওয়ার্নিং সত্ত্বেও যে একটা পাহাড়ে গিয়ে হিট করা, সেটাকে বলি আমরা সিফিট অর্থাৎ কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেইন। মানে এয়ারক্রাফটের স্পিড ঠিক আছে, অল্টিটিউড ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরেও ওইটা পাহাড়ে আঘাত করে। তো আমি যখন পাইলট ফ্লাইংয়ে প্রথম এই শব্দটা শুনলাম আমি কিছুটা কনফিউশনের মধ্যে ছিলাম, কি করে সম্ভব একটা প্লেনের সবই ঠিক আছে তারপরও পাহাড়ে আঘাত করে। সো এই দুইটা যেটা হচ্ছে যে দুইটা অ্যাক্সিডেন্ট, সেই যেটা অ্যাক্সিডেন্টের কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেইন, মানে ফ্লাইটটা কন্ট্রোল ছিল, ইঞ্জিন শাটডাউন হয় নাই, কোন টেকনিক্যাল ফল্ট নাই, কিছুই নেই, তারপরও পাহাড়ে আঘাত করে দুটি বিমানের ধ্বংস হয়ে যায়। তার একটা হচ্ছে যে থাই এয়ারওয়েজের 311 যেটা ব্যাংকক থেকে কাঠমান্ডু আসতেছিল, সেটাতে আমি বলেছি আগে যাত্রী ছিল আপনার 113 জন, তাতে সবাই মারা যায় 1992 সালের 31শে জুলাই। পরবর্তীতে যেটা একই বছর 28শে সেপ্টেম্বর পাকিস্তানের PI এর একটি বিমান, তার কল সাইন ছিল পাকিস্তান 268, যেটা করাচি থেকে কাঠমান্ডু আসতেছিল, সেটাও রানে 02-তে অ্যাপ্রোচ করছিল এবং যখন তার 16 ডিএমই, সেই 16 ডিএমই তার বিলো ছিল পাহাড় থেকে 1000 ফিট নিচে, 10 ডিএমিতে সে ছিল 1300 ফিট নিচে, এবং সেই এক পর্যায়ে সে প্রচণ্ডভাবে গিয়ে পাহাড়ে আঘাত করে। সেই আঘাতের জন্য PI এর ওই ফ্লাইটের যাত্রী ছিল 167 জন, যাত্রী, কেবিন ক্রু, ককপিট ক্রু সবাই মিলে ওই পাহাড়ে আঘাত করে মারা যায়। সেটাও ছিল কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেইন। তো পর্যায়ক্রমে আমি প্রথমে থাই এয়ারওয়েজের এই ঘটনাটা আমি বলবো, তারপরে হচ্ছে PI এর। থাইটা সংক্ষেপে বলি যে থাইটা যখন আসতেছিল এয়ারবাস 310, তখন সেটা আসার সময় প্রথম তার ফ্ল্যাপ নামতেছিল না। ফ্ল্যাপ না নামার পরে নামার ফলে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিল উনি ক্যালকাটা চলে যাবেন। ক্যালকাটা ওইখান থেকে প্রায় 400 নটিক্যাল মাইল দূর ছিল। কিছুক্ষণ পরে আবার যখন ফ্ল্যাপ ঠিক হলো, তারপরও ক্যাপ্টেন সিদ্ধান্ত নিল উনি ক্যালকাটা চলে যাবেন। তো উনার এই যে পাইলটের যে ক্যাপ্টেন বা ককপিট ক্রু এবং যে টাওয়ারের সাথে কনভারসেশন, সেটা ছিল খুবই একটা বাজে অবস্থা। টাওয়ার কি বলছে, ককপিট ক্রু বলতেছে না, ককপিট ক্রু কি বলতেছে, টাওয়ার বলতেছে না, এবং টাওয়ার একই জিনিস বারবার রিপিট করতেছে। সেই জন্য ক্যাপ্টেন টাওয়ারের প্রতি খুব অসন্তুষ্ট ছিল উনি। যেমন এক পর্যায়ে টাওয়ার জিজ্ঞেস করলো যে দূরত্ব কত, সেখানে উনি বলছে যে 5 নটিক্যাল মাইল, 5 নটিক্যাল মাইল। তখন টাওয়ার বলছে যে কনফার্ম 25 নটিক্যাল মাইল। তখন ক্যাপ্টেন একটু রাগ করে বলল না, 05 অর্থাৎ 5 নটিক্যাল মাইল।
সো এই টাওয়ার কনভারসেশনের যে পর্যায়টা ক্যাপ্টেনের কাছে ছিল, মানে একটা বাজে রকমের অভিজ্ঞতাতে উনি কন্টিনিউয়াসভাবে উনি আগাচ্ছিলেন। এক পর্যায়ে বললেন যে আমি টাওয়ারকে যে আমি ক্যালকাটা চলে যাব। তো ক্যালকাটা চলে যাব বলাতে তখন টাওয়ার বলল যে ইউ টার্ন রাইট, গো টু দ্য রোমিও। তো রোমিও যে একটা পজিশন ছিল সেটা হচ্ছে, রোমিও বলার পরে উনি ফার্স্ট অফিসারকে বলেছিল যে ফ্লাইট ম্যানেজ সিস্টেমে ওয়ে পয়েন্ট রোমিওটাকে সেট করার জন্য, এবং এর মধ্যে উনি ডান দিকে টার্ন করছেন। রোমিওটা ছিল 50 নটিক্যাল মাইল পিছনে। তো টার্ন করার সাথে সাথে যেহেতু রোমিও ওই ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম নেয় নাই, তো উনি অলমোস্ট 360 ডিগ্রি টার্ন করে আবারও উত্তর দিকে, দক্ষিণ দিকের পরিবর্তে উনি উত্তর দিকে যাওয়া শুরু করলো। এবং কিছুক্ষণ পরে কো পাইলট বলেছিল যে ক্যাপ্টেনকে, স্যার আর ইউ গোয়িং টু দ্য নর্থ, আমরা কি আবার উত্তর দিকে যাচ্ছি? ক্যাপ্টেন তার কোনো উত্তর দেয় নাই। তার কিছুক্ষণ পরেই আপনার এই যেটা আসলো সেটা হচ্ছে যে পাহাড়ের দিকে যাচ্ছিল। সেই পাহাড়ের দিকে যাওয়ার জন্য সেটা হচ্ছে যে পাহাড়ের দিকে যাওয়ার সময় আমি যেটা বলছিলাম যে এনহান্স গ্রাউন্ড ক্রসিং ওয়ার্নিং সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেল, টেরেইন বলতে লাগলো। তো যেহেতু প্রথমে ফ্ল্যাপের প্রবলেম, তারপর এফএমএস এর প্রবলেম, টাওয়ারের সাথে কনভারসেশন ছিল একটা বাজে অবস্থা, সব কিছু মিলে ক্যাপ্টেন মনে করলো এই যে টেরেইন ওয়ার্নিংটা সেটা হয়তো ফলস। ফার্স্ট অফিসার 2-3বার রিমাইন্ডার দেওয়ার পরেও উনি মনে করেছিলেন এটা একটা টেকনিক্যাল ফল্ট, এবং উনি দক্ষিণ দিকে রোমিওর দিকে যাচ্ছে। এটা হচ্ছে যে সিচুয়েশন অ্যাওয়ারনেস ওনার ছিল না, যার জন্য কিছুক্ষণ পরেই পাহাড়ে প্রচণ্ড বেগে আঘাত করে, এবং সেই আঘাতের ফলে আমি আগেই বলেছি 113 জন যাত্রীর করুণ মৃত্যু হয়। আর পিআইয়ের যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি আমি বলে শেষ করব। সেটা হচ্ছে পিআইয়ের যে ফ্লাইটটি করাচি থেকে আসতেছিল কাঠমান্ডুর দিকে, সেটা মোটামুটি কিছুটা ক্লাউডি ওয়েদার ছিল। তো ক্যাপ্টেন ফার্স্ট অফিসার সব কিছু কন্ট্রোল, ফ্ল্যাপ, গিয়ার ফ্ল্যাপ যা যা নেওয়ার সব ওনারা নিয়ে নিলেন, এবং ওনাদের যখন 16 ডিএমই ছিল তখন ওনারা প্রায় 1000 ফিট পাহাড় থেকে নিচু ছিল, এবং এই নিচু থাকার জন্য ওনারা কিছুক্ষণ পরেই রানওয়ে 02 অ্যাপ্রোচে যখন আসতেছিল তখন প্রচণ্ড বেগে আঘাত করেন এই পাহাড়কে। তাতে মৃত্যু হয় 167 জন যাত্রী, কেউই বেঁচে ছিল না। তো এই হচ্ছে বিপজ্জনক বিমানবন্দরগুলো, একটি বিমানবন্দর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাহিনী, এবং 02 এবং 20 পরিচিতি। আকাশযাত্রা নিরাপদ হোক এই কামনাই করছি। আল্লাহ হাফেজ। Thai 311 Kathmandu. What is your distance from the airport? Kathmandu, Thai 311. We are 5 nautical miles from Kathmandu. Confirm. 25. Did you say 25 miles? 505. Confirm. Report when passing Romeo. Terrain. Turn back. It's faults. Terrain. Turn back. Hold
Up.